সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে বায়তুল মামুর চাঁদ জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য কবুল করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের জুমায় যে বিষয়টার উপরে খুতবা আলোচনা করতে চাই, শুনতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা বাড়ি আছে, ওই বাড়ির ঠিকানাটা আমরা কিভাবে পাব। আমাদের বাড়ি হচ্ছে দুইটা। এখানে আমরা যারা মসজিদে আসছি সবার একটা বাড়ি আছে দুনিয়াতে। আপনি ভাড়া থাকেন, নিজের ভাষায় থাকেন, আপনার একটা ঠিকানা আছে যেখানে আপনি রাত্রি যাপন করেন। আমাদের আরও দুইটা ঠিকানা আছে পরকালে। হয় জান্নাতে একটা বাড়ি আছে আমাদের, আর না হয় জাহান্নামে একটা বাড়ি আছে আমাদের। দুইটাই আছে। এখন আমরা আমাদের কার্যাবলীর মাধ্যমে, আমাদের আমল আখলাকের মাধ্যমে যেটা আমরা ঠিক রাখতে চাইব ওটা ঠিক থাকবে, অন্যটা ক্যান্সেল হবে। যদি আমরা বদআমল করি, আল্লাহর নাফরমানি করি, তাহলে আমাদের জাহান্নামের বাড়িটা ঠিক থাকবে, জান্নাতের বাড়িটা কাটা যাবে। আর যদি আমরা ঈমান আমলের মাধ্যমে জান্নাতের বাড়িটা ঠিক রাখতে পারি, তাহলে জান্নাত পাবো আর জাহান্নামের বাড়িটা কাটা যাবে। এখন কথা হচ্ছে, কোনো মুসলমান সে এটা চায় না সে জাহান্নামের বাড়িতে যাক, সে চায় জান্নাতের বাড়িতে যেতে। এখন কোথাও যেতে হলে রাস্তার ঠিকানা জানা লাগে, ওই জায়গায় পৌঁছার জন্য একটা অ্যাড্রেস লাগে। এখন এটা খুব জরুরি বিষয় যে আমরা জান্নাতের বাড়িতে যেতে চাই, তবে অ্যাড্রেসটা কি, কোন ঠিকানা ধরে আমরা সেখানে যাইয়া পৌঁছতে পারবো। যেমন এখানে মসজিদে আমরা আসছি, একটা ঠিকানা ধরে আসছি যে এত নম্বর রোড, আদাবর বললে বা শ্যামলী বললে মানুষ রিক্সাওয়ালা এখানে নিয়ে আসছে। তো এই জিনিসটা আমাদের এখন জানা, আজকের জুমার আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার করব যে এই ঠিকানা ধরে আমরা জান্নাতের বাড়িটা আমরা চিনতে পারবো। আর একটু সহজ করে দেই, জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হয় কোরআন হাদিস বোঝা তত সহজ হচ্ছে। আমি এই কথাটা প্রায় বলি আপনাদেরকে। আল্লাহর নবীর অনেক হাদিস, কোরআন মজিদের অনেক তত্ত্ব এককালে বিজ্ঞানীরা একমত হতে পারতো না, কিন্তু এখন ভালোভাবে অনুসন্ধান করে দেখে যে সব ঠিক আছে। আরও মজার কথা হলো, আমরা এখন আগেকার যুগে রাস্তা চেনার জন্য পথিক তার রাস্তা চেনার জন্য মানুষকে জিজ্ঞাসা করত। এই জন্য একটা হাদিস আছে, আপনারা জানেন যে রাস্তার হক আছে 5টা। হ্যাঁ, হকুত তারিক, রাস্তার 5টা হক আছে। কি? সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, কেউ সালাম দিলে জবাব দিতে হবে। তারপরে যদি কেউ রাস্তা ভুলে যায় তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হয়, এটা রাস্তার একটা হক। কিন্তু আজকাল এমন একটা যুগে আমরা বসবাস করি, একজন মানুষ যে কোনো জায়গায় থাক, তার সাথে যদি ইন্টারনেট সংযোগ থাকে আর ইন্টারনেট ব্যবহার করার যন্ত্র তার সাথে থাকে, তাহলে গুগল ম্যাপে ঢুকে ওই অ্যাড্রেসটা, ঠিকানাটা লিখলে ওই যন্ত্রটা তার মোবাইলও হতে পারে, ছোট্ট একটা মোবাইল হাতে, ওই মোবাইলটা তাকে ওই ঠিকানায় পৌঁছায় দেবে, বলে দেবে যে তুমি এখন গাড়ি নিয়ে ডান দিকে মোড় করো, অথবা সামনে গিয়ে বলবে যে এখন তুমি বামে যাও, এখন তুমি একটু সামনে যাও, এবং কত কিলোমিটার বাকি আছে, কয় মিনিট কত ঘন্টা লাগবে, এটা পর্যন্ত আপনাকে বলে দিবে যে আপনার ওই জায়গায় পৌঁছতে আর এত ঘন্টা এত মিনিট বাকি আছে। আর কি চান? তাহলে এখন আমাদের জান্নাতের যে ঠিকানা, এই ঠিকানায় যেতে আমরা কত দূরে আছি বা এই রাস্তার সন্ধানটা আমরা কিভাবে পাবো, এই প্রশ্নটা আমাদেরকে জানতে হবে আল্লাহ থেকে, আল্লাহর রাসূল থেকে। কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, তাহলে যে বাড়ি যিনি বানিয়েছেন এটাতে মানুষ কিভাবে ঠিকানা পাবে তিনি ভালো জানেন। আর যে রাসূল ওই বাড়ির সন্ধান দিয়েছেন,
আল্লাহর কাছে ছিল ওহী। এটা আসছে কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিন্তু জান্নাত আর জাহান্নামকে আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। এই ঈমান এটা হচ্ছে সংবাদের ভিত্তিতে, আর এই সংবাদটা দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আমি কয়েকটি আয়াত সামনে আনতেছি আর দুইখানা হাদিস। প্রথমে যে হাদিসটা আসবে আমাদের সামনে, এই হাদিসটা আমাদের অনেকের জানা আছে, আগে শুনছেন, কিন্তু এইভাবে হয়তো বা চিন্তা করিনি আমরা। সহিহ মুসলিমের ৭০২৮ নম্বরে হাদিসটা আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনারা যারা কিছু আরবি জানেন তারা বুঝতে পারবেন তরিক মানে রাস্তা। আর যদি না জানেন আজকে শিখে নিলেন। কোরআন হাদিসের কমন শব্দগুলো আমাদের জানা দরকার। আপনি এটা বললেন না যে আমি তো মাদ্রাসায় পড়ি না, এগুলো আমি পারবো না, এটা বললেন না। কারণ আপনার ব্রেইন আর ছাত্রের ব্রেইনের প্রতি আল্লাহ জুলুম করেন নাই, যে কোনো সময় আপনি ইচ্ছা করলে শিখতে পারেন। তাইলে তারিকুন শব্দের অর্থ কি? রাস্তা, পথ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জান্নাতের পথের কথা বলেছেন, যে জান্নাতের পথটা কোন দিকে। তো এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম, যে জান্নাতের পথ যদি কেউ পেতে চায়, জান্নাতের ঠিকানা যদি কেউ পেতে চায়, তাহলে তাকে ইলমের রাস্তা ধরতে হবে। সুবহানাল্লাহ, ইলম অর্জন করতে হবে তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে মানুষ ইলম অর্জনের, দ্বীনের জ্ঞান অর্জনের রাস্তা ধরলো, তার এই রাস্তা, এই পথটা তাকে জান্নাতের ঠিকানা বলে দেবে এবং জান্নাতের গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা ঠিকানা আমরা পাইলাম হাদিস থেকে, যে জান্নাতের ঠিকানা জানতে হলে ইলম অর্জন করতে হবে। দ্বীনের ইলম হচ্ছে জান্নাত খুঁজে বের করার উপায়, রাস্তা। আচ্ছা, এখন আমরা ইলম শিখবো কোত্থেকে? ইলম শিখব কিভাবে? ইসলামকে জানার জন্য, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য ইলম শিক্ষা করার সঠিক পদ্ধতি কি, আর আমাদের সমাজে আমরা কিভাবে ইলম চর্চা করি, কিভাবে জান্নাত খুঁজি, এর মধ্যে পার্থক্যটা আমাদের সামনে ক্লিয়ার করতে হবে। কারণ আমরা একটা বিষয়ে খুব ভুক্তভোগী এই জন্য, ইসলামের বুঝ বিভিন্ন সময়ে মানুষ বিভিন্নভাবে বুঝে, কিন্তু ইসলামের মতো আছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামকে যেভাবে নাজিল করেছিলেন, ওই কোরআনের আয়াতগুলো এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওগুলো কোনো পরিবর্তন হয়নি, হবেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাগুলো বের হয়েছিল, সাহাবাই কেরাম, তাবিঈন ওগুলো মুখস্থ করে রেখেছিলেন। এক পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম সেগুলো কোট করে লিখেছেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ওনারা এক একজন ব্যক্তি ছিলেন, ওনারা কিতাব আকারে নবীর কথাগুলো লিখেছেন। ওই কোরআনের আয়াতের বক্তব্য আর নবীর হাদিসের বক্তব্যগুলো যেভাবে আসছিল ওইভাবে এখনও আছে, ওগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, হওয়াও সম্ভব নয়। কারণ এটা আল্লাহ যে কাজের ঘোষণা দিয়ে দেন, আল্লাহ যে কাজের দায়িত্ব নিয়ে নেন, সেই কাজে তাকে পিছে ফেলে কেউ ডিঙ্গিয়ে যাবে এই ক্ষমতা কারো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই জিকির, এই কোরআন, এই ওহী, এটা নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর হেফাজত করা, এর সংরক্ষণ করার দায়িত্ব আমার হাতে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যদি সবাই কোরআন হাদিস পড়াইয়া দেই, তাও এটা শেষ হয়ে যাবে না, এটা কোনোভাবে আবার চলে আসবে। একটা পড়াইলে আরেকটা আছে, একজন হাফিজকে মেরে ফেললে আরেকজন হাফিজ তৈরি হয়ে যাবে, ওর ব্রেইন থেকে সব কোরআন লিখে দিয়ে দিবে যে এই দেখো আল্লাহর কিতাব এইভাবে ছিল। এই দায়িত্বটা আল্লাহ নিয়ে নিয়েছেন। এখন ইলম অর্জনের ক্ষেত্রে আমি একটু বলি, আপনারা আবার কেউ ভিন্ন বুঝবেন না। কারণ আমরা যে দাওয়াত দেই, এটা আসলে
দাওয়াতের মানহাজটা কি? দাওয়াতের মানহাজ হচ্ছে দরদ দিয়ে মানুষকে আল্লাহমুখী করা, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে মানুষকে জান্নাতমুখী করা, এটাই হচ্ছে দাওয়াত। কেউ যদি তার নিজেকে প্রকাশ করার জন্য, নিজের মুরিদ বাড়ানোর জন্য, নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য দাওয়াত দেয়, এই দাওয়াত তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো মানুষ যদি তার শুহরতের জন্য অথবা ইলম অর্জন করে লিউমারিয়া বিহিস সুফাহা, যারা বুঝে না তাদের সাথে তর্ক করার জন্য, হাদিসে এসেছে, মিশকাতে হাদিসটা আসছে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 50,000 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের মানহাজ হচ্ছে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহমুখী করা, মানুষকে জান্নাতমুখী করা, স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় জুড়িয়ে দেওয়া, মানুষকে তার স্রষ্টার সাথে মিলাইয়া দেওয়া। একটা প্রসঙ্গে একটা কথা মনে আসলো, বলে ফেলি। হাসরের মাঠে, আমার কথাই বলি, আপনারা হয়তো বলবেন যে হুজুর তো খালি মানুষের কথা কয়। না, ভয় আমাদেরও আছে। আমরা এই যে মিম্বরের 2 সাইড কথা বলতেছি, এটা কিন্তু সাধারণ জায়গা না, এটা খুব সেনসিটিভ এবং খুব বিপজ্জনক। কয়েকটা শাস্তি আছে, এই পৃথিবীর বুকে কোনো অপরাধী সেই শাস্তি পাবে না, এই শাস্তিগুলো পাবে আলেমরা। বলতে পারেন, হাসরের মাঠে আগুনের কেচি দিয়ে কারো জিহ্বা কাটা হবে না, একদল মানুষের জিহ্বা কাটা হবে আগুনের কেচি দিয়ে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান হাউলাই, এরা কারা? নবী জিজ্ঞেস করলেন, তখন ফেরেশতা উত্তরে বললেন, হাউলাই খুতাবা উ উম্মতিকা, এরা আপনার উম্মতের খতিব। নাউজুবিল্লাহ। কি বুঝলেন এবার? সহিহ বুখারী পড়লে পাবেন হাদিস। একদল মানুষকে ওই যে আপনার তেল, আপনার ওই যে সরিষা, আপনার বিভিন্ন জিনিসের তেল বাইর করে না, বা আমরা ধান মাড়াই না, গরু বা যে কোনো চক্কর দেয়, চতুর্দিকে চক্কর দেয়, একদল মানুষকে এইভাবে চক্কর দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের নাড়িবুড়ি বের হয়ে যাবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে তারা। এরা কারা? দেখা গেল যে এরা কিছু খতিব, বক্তা, আলেম। তখন এদের এই শাস্তির অবস্থা দেখে, তাদের ওয়াজ শুনে, বক্তব্য শুনে যে মানুষগুলা জান্নাতি হয়ে গেছিল, এরা আবার দেখতে পাবে যে হায় হায় সর্বনাশ, এই বক্তা তো আমাদেরকে মিম্বরে খুব সুন্দর সুন্দর কথা বলছিল, স্টেজে উঠে খুব সুন্দর সুন্দর বক্তব্য দিছিল, আমরা তো ওর বক্তব্য শুনে জান্নাতে আসলাম, কিন্তু ওর এই অবস্থাকে আজকে সব নাড়িবুড়ি বের হয়ে যাচ্ছে আর একেবারে চক্কর দিচ্ছে, শাস্তির মধ্যে আপনার গুড়পাক খাচ্ছে, ব্যাপারটা কি? তখন কিন্তু কথা হচ্ছে, আমি গত জুমায় আমি যে খুতবা দিয়েছিলাম, মনে আছে কিনা, আমি বলেছিলাম যে জান্নাত আর জাহান্নামের মধ্যে বিরাট দূরত্ব আছে, কিন্তু জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হবে, কোনো তার থাকবে না, কোনো টেলিফোন থাকবে না। তখন ওই জান্নাতি লোকগুলি ওই জাহান্নামী আলিম বক্তা যে ছিল তাকে বলতেছে, আপনি না আমাদেরকে ভালো ভালো ওয়াজ করতেন, আপনার ওয়াজ শুনে তো আমরা জান্নাতে আসছি, আপনার এই অবস্থা কেন? তখন ওরা কি উত্তর দিল জানেন? হাদিসের মধ্যে লেখা আছে, কুনতু আমরুকুম বিল মারুফ ওয়ালাম আতিহি। আমার বিপদটা হচ্ছে এটা যে আমি তোমাদেরকে ভালো কাজের ওয়াজ করছি, নসিহত করছি, কিন্তু ভালো কাজগুলি আমার জীবনে বাস্তবায়ন করিনি আমি। এরপর বলছে, ও আনহাকুম আনিল মুনকার ও আতিহি, আর আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, যে এইটা খারাপ, ওইটা খারাপ, ওইটা খারাপ, এটা করো না, আমি আবার ওগুলাতে জড়াইয়া যাইতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বক্তা হয়ে যাওয়া বা দায়ী হয়ে গেলেই সফল, এত এত মানে সহজ না জিনিসটা। এই জন্য ইসলাম প্রচার করতে হলে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তুমি ইলম অর্জন করো, জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, সত্যিকার মাবুদ নেই। এই আয়াত থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। মুখস্থ করেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। বুখারীতে অধ্যায় যে বাবু আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। শোনো দুনিয়ার মানুষ, তুমি কোনো আমল করবা, তুমি ইসলামের ব্যাপারে কোনো কথা বলবা, বক্তব্য দিবা, এর আগের কাজ হচ্ছে তোমার আল ইলমু, তোমাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে আগে।
আগে তোমার ইলম অর্জন করতে হবে তারপর। এইবার দেখেন যে হাদিসটা আমি বলবো, এই হাদিসটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথাটা বলার জন্য এই কথাটা এইভাবে আমরা আজ পর্যন্ত হয়তো অনেকে চিন্তা করিনি। সহিহ বুখারী এর 1334 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু। আল্লাহর কোনো বান্দা বান্দি মারা গেল, মারা যাওয়ার পরে আমরা কি করি? তাকে গোসল দেওয়াইয়া জানাজা পড়া কবরে দাফন করে দেই। এই তো, এই কবরে দাফন করার পর ইজা উদিআ ফি কবরিহি, যখন কবরে রেখে দেয়া হলো, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর যারা দাফন কাজে লিপ্ত ছিল তারা চলে যেতে লাগলো। ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআ নিআলিহিম, যেতে দেরি হয় না, এখনো কবর থেকে ওদের জুতার নেআল, মানে এখানে জুতার শব্দ শুনতে পাচ্ছে, তার মানে এখনো এরা কাছে। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কবরে একজন মাইয়িতকে রাখার সাথে সাথে তার অনুভূতি ফিরে আসছে। এখন আর সে মৃত নয়, সে যেখানেই থাক তার রুহের সাথে একটা সংযোগ তৈরি হয়ে গেছে। সে বুঝতেছে যে আমার এখন সামনে কি ঘটতে যাচ্ছে। কারআন আলিহিম লা ইয়াসমাউ, এই মৃত ব্যক্তিটা মৃতকে দাফন করে তার আত্মীয় স্বজন মাত্র যেতে শুরু করেছে, জুতার শব্দ শোনা যাচ্ছে, এই সময় তার অনুভূতি ফিরে আসছে, সে বুঝতেছে যে ওরা এখন চলে যাচ্ছে। এই সময় কি ঘটে? আতাহু মালাকানে, দুইজন মালাক চলে আসে। মালাক মানে ফেরেশতা, দুইজন ফেরেশতা চলে আসে। ফায়াকউদানিহি, ওকে কবরের মধ্যে বসাই ফেলে। মানুষটাকে তো আমরা শুয়াই রাখি না, এগুলা কিন্তু সহিহ হাদিস, সব কিতাবে আছে। এবং এই ক্ষেত্রে জাবির বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা বহুল প্রচলিত, এই যে কবরের ঘটনা সম্পর্কে। আমি সংক্ষেপে বলতেছি, সামনে চলে যাব। তো কি করলো ফেরেশতা দুইজন গিয়ে ওকে ধরে কি করলো? ইউকঈদানিহি, বসাই ফেললো। বসানোর পরে তাকে, ওই যে আমরা বলি না কবরের সওয়াল জবাব, তাকে প্রশ্ন করা হয়। তো এই হাদিসের মধ্যে যেটা আসছে যে একটা তো দিন সম্পর্কে, একটা হলো রব সম্পর্কে, আর এখানে আসছে নবী সম্পর্কের যে প্রশ্নটা, সেটা ফায়াকুলানে, তারা বলে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুরত বা আকৃতি বা যেটাই হোক, যেভাবেই তারা পরিচয় করাইতে সম্ভব, ওইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে পরিচয় করাই দিয়ে তাকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো আল্লাহর বান্দা বান্দি, এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি? তুমি ওর সম্পর্কে কি জানতে? তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। ফাআম্মাল মুমিন, যে ব্যক্তি ঈমানদার ছিল, দুনিয়াতে নবীকে চিনছে, দ্বীনকে চিনছে, ইসলাম বুঝছে, ওহির জ্ঞান অর্জন করছে, ইসলামের উপরে চলছে, সে তো বুঝতেছে যে উনি আমার নবী। তখন সে বলে যে হুয়া আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে উনি আল্লাহর একজন বান্দা এবং আল্লাহর রাসূল ছিলেন। তিনি ছিলেন আমাদের মেসেঞ্জার, বার্তাবাহক। তার কথা শুনে আমরা দিন পেয়েছি, আর এই দিন মেনে আজকে আমরা এই গন্তব্যে জান্নাতের দিকে চলে যাচ্ছি। সে তো মুমিন ব্যক্তি, তার ঠিকানা সে বুঝতে পারতেছে। আরও মজার ব্যাপার হলো, সব হাদিস তো বলা যায় না, মৃত্যুর সময় দেখবেন যে মানুষের দুই রকম হয় তার অবস্থান। কেউ ভয়ে ভয়ে তাকায় আর কেউ হাসতে থাকে। এই সময়তে মানুষ তার গন্তব্য দেখতে পায়। মৃত্যুর মুহূর্তে মানুষ তার গন্তব্য দেখতে পায় যে আমি আসলে আমার কোন ঠিকানার দিকে যাচ্ছি, আমি জান্নাতের ঠিকানার দিকে নাকি জাহান্নামের ঠিকানার দিকে যাচ্ছি। তাবিআহুল বাসার, রূহ যখন যায়, দৃষ্টি তখন আপনার ওটা দেখতে থাকে যে আমার রূহ নিয়ে চলে গেল, তখন মৃতের চক্ষু বন্ধ করে দিতে হয়। এটা সুন্নাহ। অনেক সময় আপনি চক্ষু বন্ধ থাকে না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রূহ কবজ হয় চক্ষু বন্ধ করে দিতে হয়, নাইলে দেখতে বিশ্রী দেখা যায়। আচ্ছা, এরপরে কি ঘটলো? সে যখন এই কথা বলল, তখন ফেরেশতা কি বলে দেখেন, ওই যে ঠিকানার কথা বলছিলাম। এরপর ফেরেশতা বলে ফায়াকুলানে, তারা বলে হাদা উনজুর ইলা মাকআদিকা মিনান নার, জান্নাতি মুমিন বান্দাকে কবরের সওয়াল জবাব কারেক্ট দেওয়ার পরে ফেরেশতা বলতেছে আগে তার জাহান্নামের ঠিকানাটা দেখাচ্ছে যে হাজা মাকআদুকা মিনান নার, এই যে দেখো তোমার জাহান্নামের শাস্তির ঠিকানাটা এই ছিল। তারপরে বলতেছে
কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, এই দেখো আরেকটা জান্নাতের ঠিকানা দিয়ে আল্লাহ তোমার এটাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাইছেন দুইটা ঠিকানা এবার। এই জন্য এটা আমরা অনেকে জানি না যে প্রত্যেকের জন্য আমাদের জান্নাতে একটা বাড়িও আছে, জাহান্নামেও একটা বাড়ি আছে। এখন আমরা কোনটা ঠিক রাখতেছি এই ৬০-৭০ বছরের আমল দিয়ে, ওইটাই আল্লাহ দেখতে চাচ্ছেন। ওইখানেই আমরা শেষে চলে যাব, যে কোনো একটায়। এরপরে কি হলো, ফায়ারাহুমা জামিআন, ওই কবর থেকে বান্দা দুইটাই দেখতে পেল, তার জাহান্নামের ঠিকানাটাও দেখতে পেল, জান্নাতের ঠিকানাটাও দেখতে পেল। প্রত্যেক সকাল সন্ধ্যায় কবরে জান্নাতি হলে জাহান্নাম দেখানো হয় যে দেখো তোমার সামনে কি আসতেছে, আর জাহান্নামি হলে তার আফসোস বাড়ানোর জন্য জান্নাতের ঠিকানাটা দেখানো হয়, দেখো তুমি কি হারাইছো। এরপরে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, এখন যখন কবরে যাকে রাখা হয়েছে ওই ব্যক্তি ছিল মুনাফিক, ওই ব্যক্তি ছিল কাফির, আল্লাহ মানেনি, রাসূল মানেননি, দ্বীনের দুশমন ছিল। তার ব্যাপারে বলা হলো যে তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি জানো, কারণ সে ওই ব্যক্তির আদর্শ তো দুনিয়াতে লালন করে নাই, সে নবীর সুন্নাহ দুনিয়াতে পালন করে নাই, সুন্নাহ শিখে নাই, ইলম অর্জন করে নাই। তার উত্তরটা কি, ফায়াকুলু, সে বলবে লা আদরি। কি বুঝলেন, লা আদরি? আমরা আমাদের ইংরেজি ভাষায় যে কোনো, আমি না জানলে বলবেন আই ডোন্ট নো, আমি জানি না। এই লা আদরির অর্থ হইল আই ডোন্ট নো, আমি জানি না। সে এই কথা বলবে। এই কথাটা বলার পরে তার কিন্তু মুগুরের বাড়ি উপরে পড়তেছে। কি কারণে? আমি এই হাদিসটা এতক্ষণ যা বললাম, আমার বিশ্বাস এই ওয়াজ আপনারা শুনছেন, আমি এটা শোনানোর জন্য কিন্তু হাদিসটা আনি নাই। এরপরে তার উপরে মুগুরের বাড়ি পড়তেছে লোহার। এই মুগুরের বাড়িটা কি কারণে পড়তেছে? ওইটা হলো সে জান্নাতের ঠিকানা জানতে ভুল করেছিল দুনিয়াতে। জান্নাতের যে রুটম্যাপ না দুনিয়াতে তার খুঁজে বের করা দরকার ছিল রাস্তাটা, ওই ঠিকানাটা তার জানা ভুল হওয়ার কারণে এই মুহূর্তে তার উপরে মুগুরের বাড়ি পড়তেছে। এই কথাটা বলার জন্য হাদিসটা আনা। এরপরে সে বলতেছে লা আদরি, আমি জানি না। এরপরে আরেকটা কথা বলছে কি, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। আল্লাহু আকবার। আমি তো ইসলামের ব্যাপারে তাই বিশ্বাস করতাম মানুষ যা বলতো। খাইছেন এবার ধরা? অমুক হুজুরে এটা কইছে, আমি মনে করছি এটা ইসলাম। আমার উস্তাদ এটা বলছেন, আমি মনে করছি ওইটা ইসলাম। আমার বুজুর্গ এটা বলছেন, আমি মনে করছি এটা ইসলাম। এইভাবে আমি মানুষের কথায় বিশ্বাস করে করে আজ আমার জান্নাতের ঠিকানা ভুল করে আমি ঘুরে 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 জাহান্নামের ঠিকানার দিকে চলে আসছি, মানুষের কথা বিশ্বাস করে করে। কি বুঝলেন? এখন আমাদের দেশে তাই চলছে। আমি ওই যে বলছিলাম না যে এটা আমরা পার্থক্য করব যে রিয়াল ইসলাম চর্চা কিভাবে হওয়া দরকার আর আমরা কিভাবে ইসলাম চর্চা করি। আমাদের বক্তব্যের অনেক বক্তব্য আমার নিজের কানে শুনেছি, মুরব্বীরা বলেছেন এই কথা বইলা ইসলামের নামে একটা কথা বলেছে। মুরব্বী কে? উনি ওই ব্যক্তি কে, তার বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়, সে কোন জায়গা থেকে ওই কথাটা পেয়েছে। আকাবিররা বলেছেন ওই ব্যক্তি কে যে ইসলামের ব্যাপারে একটা কথা বলল, দলিলবিহীন কথা, উনি কে? আমরা কিন্তু এটাতে এখনো আছি, অনেক মানুষ এখনো এ ব্যাপারে সাবধান হতে পারেনি যে ইসলামের ব্যাপারে আমি একটা বক্তব্য শুনছি, এই বক্তব্যের উৎস কোথায়, এটা সাধারণ জনগণ তাদের টনকটা এখনো নড়েনি। 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বক্তৃতা হয়, কিন্তু বক্তার ইচ্ছা মাফিক বক্তব্য দেওয়া হয়। অসম্ভব। আপনি মাহফিলের আয়োজন করবেন, আপনি স্টেজ সাজাবেন, সারা দিন না খাইয়া খাটবেন, টাকা উসুল করবেন, জনগণ সওয়াবের নিয়তে চাঁদা দিবে, আর বক্তা কি বক্তব্য দিবে আপনি তার খবর রাখবেন না। অসম্ভব। আপনি জাহান্নাম কামাই করতেছেন। কি করে হতে পারে? আপনি শর্ত দিতে হবে, আমার এখানে আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বক্তব্য দিবেন। যতক্ষণ বক্তব্য দিবেন ইসলামের ব্যাপারে সবটা কথা আপনি রেফারেন্স দিয়ে বলবেন, হয় কোরআনের আয়াত দিয়ে বলবেন নতুবা সহিহ হাদিস দিয়ে বলবেন। কিচ্ছা কাহিনী, বুজুর্গের কাহিনী, জাল জয়ীফ হাদিস কিচ্ছু চলবে না। যদি হয় তাহলে ডেট দেন। এই কথাটা যদি মানুষ বলতে পারত
এই কথাটা যদি মিম্বরে যাকে দেওয়া হয় তার ব্যাপারে প্রযোজ্য হয়ে যেত, যিনি ওয়াজের মাহফিলে স্টেজে বসেন তার ব্যাপারে প্রযোজ্য হয়ে যেত, বিশ্বাস করেন অল্প কয়েকদিনের মধ্যে সব বেজাল আলাদা হয়ে যেত ইসলাম থেকে, আর কিচ্ছুর দরকার ছিল না। কি করে হয়? এই কনসেপ্টটা মানুষ পেল কোত্থেকে যে ইসলামের ব্যাপারে একজন কথা বলছে উইদাউট রেফারেন্স, কোত্থেকে বলতেছে এই কথা, এটা মানুষ খোঁজার ভাবনাও রাখে না যে আপনি যে ইসলামের ব্যাপারে, ইসলাম তো আপনার পকেটের জিনিস না। আমি বক্তব্য দিলাম 1 ঘন্টা, ইসলাম কি আমার জিনিস? আমার আগে ইসলাম ছিল না? 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের শরিয়া আসছে। এর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসলাম আসছে। প্রত্যেক নবীর ব্যাপারে কোরআনে আয়াত আছে যে ওয়ানাহনু লাহু মুসলিমুন, আমরা সবাই মুসলিম ছিলাম। প্রত্যেক নবী মুসলিম ছিলেন। তাহলে ইসলাম তো আমাকে দিয়ে মাপা যাবে না, ইসলাম দিয়ে আমাকে মাপতে হবে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই কনসেপ্টটা ভুল হওয়ার কারণে যে আমি আসলে ইসলামকে কিভাবে জানবো আর জানতেছি কিভাবে, আমার ঠিকানাটা, জান্নাতের ঠিকানাটা পাওয়ার মূল জিনিসটা কি আর আমি কিভাবে খুঁজতেছি, এই ভুলটার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ দলে দলে জাহান্নামের পথে ছুটছে আর মনে করতেছে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা হেদায়েত পেয়ে গেছি, জান্নাত আমাদের পকেটে ঢুকে গেছে। আর যখন হাসরের মাঠে গেলেই দেখবে ভুল হয়েছে, তখন আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ আমি তো ভুল করছি, আমার এখন ফিরাইয়া দেন, আর ভুল হবে না। কিন্তু আল্লাহ বলবেন আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, এখন আর কাজ হবে না। তো যে কথাটা বলতাম যে মানুষ যা বলতো আমি তা বিশ্বাস করতাম, এটা ছিল আমার ভুল, যার কারণে কি হচ্ছে এরপরে দেখেন, ফায়ুকালু, ওই মানুষটা মুনাফিক যে ছিল, কাফির যে ছিল, কবরে তাকে বলা হবে, ফেরেশতারা বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা। এই দুইটা শব্দ বলার জন্য আমি এই লম্বা হাদিসটা টানলাম আপনাদের সামনে। লা দারাইতা ওয়ালা তালাইতা, আরে বান্দা তোরে আল্লাহ ব্রেন দিলেন, চোখ দিলেন, কান দিলেন, তুই পড়লেও না, স্টাডিও করলেও না, বুঝলেও না। এরপরে কি হচ্ছে, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, লোহার মগুর আনা হয়েছে, তারপরে এমন জোরে তার উপরে আঘাত করা হচ্ছে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, জিন আর ইনসান বাদে যত জীব জন্তু, গাছপালা, পশু পাখি সব কিছু তার এই মুগুরের আওয়াজ শুনতে পাচ্ছে যে অমুকরে কবরে মুগুর দিয়ে শেষ করা হচ্ছে। তার অপরাধ কি ছিল? লা তালাইতা ওলা দারাইতা, পড়লেও না, বুঝলেও না। এই জন্য আজকে এই খুতবা থেকে যে কনসেপ্টটা নিয়ে বাড়িতে যাবেন, জান্নাতের ঠিকানা একটা জায়গায় আছে, সেটা হলো ওই জান্নাতে যাওয়ার ইলমটা অর্জন করতে হবে আপনাকে। আর এই ইলমটা কি, এরপরে দেখেন আরেক হাদিসে, বারা ইবনে আজিবের হাদিসে পরিষ্কার আছে। এখানে কিন্তু সংক্ষিপ্ত কথাটা যে তুমি পড়লেও না, অনুসন্ধানও করলে না, জানলেও না। এখন তো প্রশ্ন থেকে গেল কি পড়লাম না, কারণ তো কিতাবের অভাব নাই। আপনি যান বাংলা বাজারে, বইয়ের দোকানে যান, ইসলামের ব্যাপারে লক্ষ লক্ষ বই পাবেন। শুধু নামাজ শিক্ষার উপরে হাজার হাজার বই মানুষ ছাপায় রাখছে। কত বই আপনি পড়বেন, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ইসলামের উপরে এত বই আছে, আপনি শেষ করতে পারবেন না। কিন্তু অধিকাংশ বই পাবেন ইসলামের ব্যাপারে কথা বলেছে, শেষে রেফারেন্স দেয়নি, অথবা রেফারেন্স দিয়েছে আল হাদিস। আল হাদিস মানে কি? এটা কোন কিতাবে আছে, কোন অধ্যায়ে আছে, এটার নাম্বার কত, হাদিসটা কি জয়ীফ না জাল না মওজু, কোনো কথা নাই। আল হাদিস, এই যে মসজিদে বিভিন্ন জায়গায় দেয়ালে একটা কথা লিখে দিয়া দেয় রেফারেন্স আল হাদিস। কোন হাদিস ওটা? হাদিস দিয়ে রেফারেন্স দিতে হলে কমপক্ষে 3টা জিনিসের একটা দিতে হবে। হয় এই হাদিসটা অমুক অধ্যায়ে আছে, অমুক কিতাবের, সহিহ মুসলিমের অমুক অধ্যায়ে আছে, অথবা মুসলিমের এত নম্বরে হাদিসটা আছে। নাম্বারে কিন্তু বেশ কম হয়, এটা সমস্যা না, আপনি ওই জায়গায় গেলে পাওয়া যাবেন। এক এক প্রকাশনী এক এক নাম্বার দিয়েছে, তো এই জন্য নাম্বার বেশ কম হইতে পারে, কিন্তু নাম্বার দিলে বোঝা গেল যে হাদিসটা আছে। অথবা আর কি করতে হবে, আরেকটা জিনিস করতে হবে যে বুখারী মুসলিম ছাড়া, মনে রাখবেন, বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থের রেফারেন্স দিতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যিনি
হাদিস বর্ণনা করতে শর্ত করেন না যে আমি শুধু সহি হাদিস আনবো, আমার বইয়ে আর কোনো হাদিস আনবো না, জয়ীফও আনবেন, জালও আনবেন, সহিও আনবেন, তাকে এটা উল্লেখ করতে হবে যে এই হাদিসটা হাসান, এই হাদিসটা সহি, এই হাদিসটা দঈফ। এছাড়া আপনার হাদিস বর্ণনা করলে কি হবে জানেন? আল্লাহু আকবার, মুত্তাফাক আলাইহি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, আমার নামে যে একটা হাদিস বর্ণনা করলো যেটা আমি বললাম না, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই মানুষ নিজে নিজে তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নিল। নাউজুবিল্লাহ। আপনি হাদিস দিয়ে বক্তব্য দিবেন এত সোজা, হাদিস দিয়ে বক্তব্য দিতে এত সতর্কবাণী, আর আপনি মুরব্বীর কথা দিয়ে ইসলাম চালায় দিচ্ছেন, আকাবিরের কথা দিয়ে ইসলাম চালায় দিচ্ছেন, অথচ তার কোনো ঠিকানাই নাই, আপনি কিছুই জানেন না। এই ফারাকটা এই জায়গায় হয়ে গেছে। এই সংশোধনী না আসা পর্যন্ত এই জাতির ঠিকানা ভুল করবে, জান্নাতের ঠিকানায় ভুল করবে, পরে দেখবে যে জাহান্নামের ঠিকানা ঠিক আছে, জান্নাতের বাড়িটা ক্যান্সেল হয়ে গেছে। এরপরে কি হলো, তার এই শাস্তি পড়তে থাকলো। এরপরে বারা ইবনে আজিবের হাদিসে মুমিন ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে যে মুমিন ব্যক্তিকে যখন বসানো হলো কবরে, তাকে প্রশ্ন করা হলো, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রজুল, তোমার রব কে, তোমার দিন কে, ওই ব্যক্তিটা কে? সব প্রশ্ন সে দিল, রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, হাজার রসুল নবীনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাস, প্রশ্নর উত্তর সে দিয়ে ফেললো। এবার আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা অনেকে জানে না। আমাদের অনেকে জানে কবরের প্রশ্ন 3টা, কবরের প্রশ্ন 4টা। এই 3টা প্রশ্ন করার পরে চতুর্থ প্রশ্ন হচ্ছে, ফেরেশতা বলবে ওয়ামা ইউদরিকা, আরে বান্দা তুমি যে এত চমৎকার উত্তর দিয়ে ফেললে, তুমি যে 100 থেকে 100 নাম্বার পাইলে, এই জ্ঞান তুমি কোথা থেকে পেলে, এটা তুমি শিখলে কিভাবে? এই প্রশ্নটা করবে ফেরেশতা। তারপর সে কি বলবে, এইবার আসেন আসল ঠিকানায়, জান্নাতের ঠিকানা পাইতে হলে কোথায় যেতে হবে? সে বলতেছে ফায়াকুলু, ওই বান্দা বলতেছে, মুমিন বান্দা বলতেছে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে আল্লাহর কিতাবগুলো এতিম অবস্থায় পড়ে আছে। অনেকে তো তিলাওয়াতও জানি না, অনেকে তিলাওয়াত জানলে শুধু তিলাওয়াত করি, অনুবাদটা পড়ি না। অনুবাদটা পড়লে ব্যাখ্যাটা পড়ে জানার চেষ্টা করি না। আজকে বছরের পর বছর চলে যাচ্ছে যে আমার আল্লাহ অন্তত কোরআনে কি কথাগুলি বলেছেন, আমি অন্তত ফার্স্ট টু লাস্ট একবার পড়ে দেখি তো। সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে সব। এই যে আমরা আজকে আকীদা আকীদা বলতেছি, আকীদার সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন। কোরআনের টোটাল কিতাবটাই আকীদা। আপনার আহকাম সংক্রান্ত 500-600 আয়াত আছে, বিধান মাসআলা সংক্রান্ত আয়াত কোরআনে মাত্র 500-600 বা এর মধ্যে। আহকামুল কোরআন লিল জাসসাস, ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ কোরআনের বিধান সংক্রান্ত আয়াতগুলো দিয়ে একটা তাফসির লিখেছেন। এইখানে মাত্র 500-র একটু কম বেশি আয়াত আছে, তাহলে বাকি এতগুলি আয়াত কোথায়? 6000-এর উপরে কোরআনের আয়াত। এইগুলি কি? এই সবগুলি হচ্ছে আকীদা, বিশ্বাস। দুনিয়া সম্পর্কে আমার আকীদা কি? ওই যে গত জুমায় বলছিলাম না যে যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। দুনিয়া সম্পর্কে আমার আকীদা কি, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, সব হচ্ছে আকীদা, কোরআনের বিষয়টা। তো এই বান্দা কি বলবে? ফাআমানতু বিহি ওয়া বিমা ফিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আর এই কিতাবে যা আছে সব আমি মেনে নিয়েছিলাম, আমি বুঝেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম। আমি জানতাম যে কবরে গেলে আমার রব সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, দিন সম্পর্কে জিজ্ঞাসিত হব, নবী সম্পর্কে জিজ্ঞাসিত হব। এই জন্য দুনিয়ায় থাকতে আমি আমার রব আল্লাহ ছাড়া আমি আর কাউকে রব বানাইনি। আমি দিন ইসলাম ছাড়া আর কোনো দিন আমি মানিনি। আমি লিডার হিসাবে, নেতা হিসাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি কোনো নেতার তোয়াক্কা করিনি। কে কি বললো ওটা আমার দেখার সময় নাই। আমি একজনকে লিডার বানিয়েছি, তিনি আমার নবী, তিনি কি বলেছেন, কি করেছেন, আমি ওটা ফলো করে দুনিয়াতে চলেছি। এখন তো ফেরেশতা বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবার তুমি জান্নাতের সুসংবাদ নেও বান্দা, তুমি জান্নাতের ঠিকানা ধরে রেখেছিলে দুনিয়াতে। এবার কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করতেছি। এখানে আয়াত কিন্তু অনেক আছে,
আমি সংক্ষেপে কয়েকটা আয়াতের ঠিকানা দেব, আর 2-3টা আয়াতের ব্যাখ্যা করব, এরপরে আর সময় কুলাবে না। জান্নাতের রাস্তায় হাঁটতে হলে এই মুহূর্তে আমরা কি করতে পারি? সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন। তিনি বলছেন, হে দুনিয়ার মানুষ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। অন্তত এই আয়াতটার অনুবাদ শিখে যাবেন। ইত্তাবিউ কোরআনে অনেক জায়গায় পাবেন। ইত্তাবিউ মানে হচ্ছে ফলো, অনুসরণ করো। অনুসরণ করো, একটা জিনিসের পিছনে চলাকে ইত্তেবা বলা হয়। যেমন একজন মানুষ সামনে হেঁটে যাচ্ছে, আমি তার পিছে পিছে যাচ্ছি, এটাকে বলা হয় ইত্তেবা। তার অনুসরণ করে করে চলাকে ইত্তেবা বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইত্তাবিউ, তোমরা পিছে পিছে হাঁটো, অনুসরণ করো, আনুগত্য করো। কিসের? বাপদাদার, বুজুর্গের, দেশের আইন কানুন, সমাজের রসম রেওয়াজ, মিলাদ, কুলখানি, চল্লিশা, তো কিসের? এরপরের কথাটা কি? ইত্তাবিউ, আদেশ, অর্ডার। আপনারা যারা আরবি ভাষা বা গ্রামার জানেন, মাদ্রাসায় পড়ছেন, একটা কায়দা আছে আল আমর লিল উজুব। কোরআন এবং হাদিসের মধ্যে যদি খুসুসি কোনো না থাকে, অন্য দলিল তাকে খাস না করে, সাধারণত আল্লাহর কোরআনের আমর জাতীয় শব্দগুলো, হাদিসের আমর জাতীয় শব্দগুলো ওয়াজিব সাব্যস্ত করে, মানে বান্দার জন্য কম্পালসারি, এটার ব্যতিক্রম করা যাবে না, এইটাই তাকে মানতে হবে, এটা হচ্ছে উজুব। তো আল্লাহ এখানে অর্ডার করলেন, ইত্তাবিউ, তোমাদেরকে অনুসরণ করতে হবে, তোমাদেরকে পিছে পিছে চলতে হবে। কার? কিসের? এরপরে আল্লাহ কি বলছেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই কথাটা মনে রাখবেন। আপনি কার পিছনে চলবেন? আমি আব্দুর রহমানের পিছনে? অসম্ভব। কোন শেখকেও পীর বানানো যাবে না, শেখেরও ভুল হইতে পারে, উনি মানুষ। আপনি যে মানে কথা হোক সত্য সত্যই, আমার বিরুদ্ধে গেলেও সত্য কথা সত্য। আমি মিথ্যা হইতে পারি, আল্লাহর কোরআন হাদিস মিথ্যা হইতে পারে না। এই জন্য অনুসরণ করতে হবে, পিছে চলতে হবে। মা যা উনজিলা, নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ইলাইকুম, তোমাদের উপরে, তোমাদের কাছে। কার কাছ থেকে? মির রব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে। সুবহানাল্লাহ। এবার ঠিকানা পাইছেন? আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল করা আছে, সেই ওহীর মধ্যে জান্নাতের ঠিকানা বলে দেওয়া আছে। এরপরে তিনি আবার পরিষ্কার করে দিলেন, এই আয়াত এতটুকু কথাই কিন্তু হয়ে যেত, আল্লাহ এখানে থামলেন না, আরো পরিষ্কার করে বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। হে দুনিয়ার মানুষ, আল্লাহ যা নাজিল করেছেন, এই আল্লাহর কথা নাজিল করা ওহী বাদ দিয়ে আর তোমরা কোনো ওলি খুঁজো না, নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ, তোমরা পিছনে ছুটো না, পিছনে লেগো না, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে, আউলিয়া, কোনো ওলি আউলিয়ার, কোনো অভিভাবকের। ওহীর পিছনে চলতে হবে। ইসলাম বলতে বুঝায় কাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ওইটা ইসলাম। কালা রাসূলুল্লাহ, সহিহ হাদিসে আল্লাহ রসুল বলেছেন, এর নাম ইসলাম। আর এই জিনিসগুলো আল্লাহর কথা, রসুলের কথা বুঝতে যাইয়া সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, কুরুনে সালাসার মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন, আলিম ছিলেন, তারা যেভাবে আমাদেরকে কোরআন হাদিসের বুঝটা দিয়ে গেছেন, ওই ধারায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে আল্লাহ একটা কথা বলেছেন, কি জানেন? এই আয়াতের শেষে, সূরা আরাফের 3 নম্বর আয়াতে, এই যে আমি এতক্ষণ কথাগুলা বললাম, যদিও আপনারা বুঝবেন যে না, কথাগুলা ঠিক আছে, কিন্তু মানে কয়জনে? এটা বুঝবে কয়জনে, আর এই কথার অনুসরণ করবে কয়জনে? এই কথাটা আল্লাহ এখানে বলেছেন, কালিলাম মা তাযাক্কারুন। কথা তো সত্য বলেছি আমি, যে আমি যা নাজিল করেছি তার অনুসরণ করো, আমার নাজিল করা ওহী বাদ দিয়ে অমুকের পিছনে তমুকের পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই, তুমি জান্নাতের ঠিকানা পাবে না। কিন্তু এই কথা শুনে প্রয়োজনে, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক এই জিনিসটা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য তো জাহান্নামীদের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা কম। এরপরে সূরা জুমার আয়াত 55, আল্লাহ কি বললেন? এই একই কথা আল্লাহ রিপিট করছেন, ওয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে সুন্দর সুন্দর কথা নাজিল হয়েছে এইগুলার তোমরা অনুসরণ করো। এই অনুসরণ কখন করবা এই কথাটা আল্লাহ এই আয়াতে বলেছেন। আগের আয়াতে সাধারণভাবে বলেছেন যে তোমরা অন্য অলিয়া উলিয়ার পিছনে দৌড়াইও না, আমার নাজিল করা ওহির পিছনে দৌড়াও। আর এইখানে আল্লাহ সময় বলে দিচ্ছেন। এই সময়টা কখন? আজকে। তা আমরা বলবো যে না, বয়স তো মাত্র 20-30 হচ্ছে, যাক একটু দাড়ি দুড়ি পাইকা নেকনে, পরবর্তীতে দেখা যাবে ইসলামের কোনটা ঠিক কোনটা ভুল, এটা সময় আছে। আজ একটু বাড়ি টাড়ি কইরা নেই, একটু ব্যবসা বাণিজ্য গোছায় নেই, একটু টাকা পয়সা হয়ে যাক, এরপরে খালি হজ করব আর মসজিদে পইরা থাকবো। অনেক মানুষ কিন্তু এগুলা ক্যালকুলেশন করে, আগে কিছু কামাই রোজগার কইরা লই, একটু শান্তি হয়ে যায়, তারপরে আর কি করবো, তাসবির টানা নেমু আর মসজিদ আর বাড়ি আর বছরে বছরে যাইয়া হজ করবো আর মাঝে মাঝে 2-1 মাস পর পর উমরা করবো, গুণা তো এমনি সব শেষ হয়ে যাবে। এটা মানুষের বুঝা আছে। কিন্তু আল্লাহ কি বললেন, সময় কখন দিলেন দেখেন, তুমি তোমার রবের পক্ষ থেকে যে সুন্দর সুন্দর কথা নাজিল হয়েছে এটার অনুসরণ করো। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতা ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা বান্দি, তোমার রবের পক্ষ থেকে কোন সময় হঠাৎ করে আযাব চলে আসবে, বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে, তুমি কিছুই টের পাবে না। এই আযাব বিপদ মুসিবত চলে আসার আগে সাথে সাথে এই মুহূর্তে তুমি তোমার রবের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এখন কি কালকে পর্যন্ত বসার টাইম আছে? আমি কি জানি যে সন্ধ্যা পর্যন্ত আমার উপর কোনো বিপদ আসবে না? আমি যে মাথা ঘুরাইয়া পড়ে যাব না এর কোনো নিশ্চয়তা আছে? আমি কি এই মসজিদ থেকে নিরাপদে বের হতে পারবো এই গ্যারান্টি আমার আছে? এইখানেই শেষ। এরপরে এখানে আর আয়াত বলার সময় নাই। উজুবু ইত্তেবায়ে মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করা যে ওয়াজিব, এইটাই যে জান্নাতের ঠিকানা, এই পথ ধরেই যে মানুষ জান্নাতে যাবে। আমি শুধু কয়েকটা আয়াতের রেফারেন্স দিচ্ছি। সূরা আনআমের মধ্যে 4খানা আয়াত আছে। সূরা আনআমের 50, সূরা আনআমের 106, সূরা আনআমের 135, সূরা আনআমের 155। এরপরে সূরা আরাফের একটা আয়াত আমি শোনাইলাম 3 নম্বর। সূরা আরাফে এ ব্যাপারে আরও আয়াত আছে 203 নম্বরে আরেকটা। সূরা ইউনুসের 15 নম্বর, সূরা ইউনুসের 109 নম্বর, সূরা আহজাবের 2, সূরা জুমারের 55। এই সবগুলি আয়াত একসাথে জমা করলে দেখবেন যে মানুষের তখন যে জ্ঞান খুলবে যে হাই হাই রে, আমি সারা জীবন কোন দিকে ঘুরলাম, কার কথা আমি নকল করলাম, আমি মসজিদের মুসল্লিদেরকে জমাইয়া আমি কার কথা শোনাইলাম আর কি শোনানো দরকার ছিল। যতদিন পর্যন্ত মসজিদের তালিমগুলো যিনি করবেন তিনি আল্লাহর কালাম নিয়ে না করবেন, নবীর সহিহ হাদিস নিয়ে না করবেন, ততদিন পর্যন্ত মানুষ জান্নাতের ঠিকানা পায়নি। এটা আমি বলিনি, এটা আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা। আপনি সারা জীবন একবারে আপনার কপাল গাও হয়ে গেছে, দান সাদকা করতে করতে আপনার সম্পদ শেষ করে দিয়েছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আমি তাহাজ্জুদ পড়ি, এটাতে কিছু যায় আসে না। আমিলাতুন নাসিবা, এই যে সূরা গাশিয়ার মধ্যে এই যে জুমার দিন যেটা পড়া সুন্নত, এটা মারাত্মক আশ্চর্যজনক একটা সংবাদ দিছে শুরুতে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ এসেছে? এই আচ্ছন্নকারী হচ্ছে কিয়ামত। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, কিছু চেহারা, কিছু মানুষ হবে সেদিন ভীত বিহবল। হ্যাঁ, আমিলাতুন নাসিবা, এরা অনেক পরিশ্রমী, অনেক আমল করেছে, অনেক পরিশ্রম করেছে, দুনিয়াতে আমলের শেষ নাই, তার মতো আমল কেউ করতে পারেনি। তারপরের কথাটা কি? তাসলা নারান হামিয়া, এত কষ্ট করে এত আমল করার পরেও জাহান্নামে চলে গেছে। নারান হামিয়া, উত্তপ্ত আগুনের মধ্যে সে প্রবেশ করেছে। কারণ কি? তার চেষ্টাটা ঠিকানা ভুল করেছে। আমি যেতে লাগছি ঢাকায়, কিন্তু আমি পরিশ্রম করে করে ওই যে পশ্চিম দিকে গিয়া রাজশাহী পর্যন্ত খুঁজতেছি ঢাকা, আমার আর পরে ঢাকা যাওয়া হয়নি। দেখা গেছে এখন ঢাকা যেতে হলে আগে হয়তো আধা ঘন্টায় যেতে পারতাম, এখন আমাকে 5 ঘন্টা আবার বেক করতে হবে, কষ্ট বেড়ে গেছে। এর একমাত্র কারণটা কি? ঠিকানা ভুল ছিল। এরপরে একটা আয়াত বলে শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা এর 67 নম্বর আয়াতে একটা সুন্দর কথা বলেছেন। এই আয়াতটা বলে শেষ করতেছি। আমরা আমাদের 2টা কাজ। একটা কাজ হচ্ছে নিজে ইলম অর্জন করে নিজেকে সংশোধন করা। আমাদের আসলে তালিবে ইলম যারা হয়
তাদের মাকসুদ তারা অনেকে ঠিক করতে পারি না আমরা। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশোনা করে না, দাওরা পড়ুক, কৌমি মাদ্রাসায় পড়ুক বা আলিয়া মাদ্রাসায় পড়ুক, অনেক ছাত্র আছে না, হাজার হাজার লাখ লাখ ছাত্র আছে। তো ইলিম কি জন্য অর্জন করতে যাই আমরা? ইলিম অর্জন করা হইল, এক নম্বরে ইলিম অর্জন করতে হবে কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইলিম অর্জন করতে হবে। আগে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, নিজের আমল ঠিক করতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর ওয়া আহলিকুম, পরিবার, এরপরে হইল অন্যান্য মানুষ। একজন মানুষ যখন নিজেকে রক্ষা করতে পারলো, নিজেকে বাঁচাইতে পারলো, ইসলাম বুঝলো, এবার তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। এই দাওয়াতটা কিভাবে দিবে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদা এর 67 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ নবীকে ডাক দিলেন, ডাক দিয়ে তাকে কি বলতেছেন জানেন? বাল্লিগ, এটাও আমর, আদেশ সূচক ক্রিয়া, অর্ডার। বাল্লিগ এর মানে কি? তুমি তাবলিগ করো। আমাদের দেশে তাবলিগ শব্দটা অনেক কমন না? চলো তাবলিগে যাই, তাবলিগ করি, প্রচার করি, দিনের দাওয়াত দেওয়া, এটারে তাবলিগ বলে। তাবলিগের ফর্মুলাটা কি, ঠিকানাটা কি? আপনি কোন ঠিকানা ধরে তাবলিগে যাবেন? এই ঠিকানায় ভুল হলে সব শেষ। আল্লাহর রসুলকে আল্লাহ অর্ডার করতেছেন সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আল্লাহর রসুল তুমি তাবলিগ করো। এবার কিসের তাবলিগ, কার বই হাতে নিয়ে তাবলিগ করবেন, এটা এর পরে বলা আছে। এবার আপনি দেখেন তো নিজে নিজে পারেন কিনা পরের কথাটা। যদি না পারি তাহলে আমি দিনের ব্যাপারে মূর্খ হতে পারি, আমার ডক্টরেট ডিগ্রি আছে। আমি এইটাই বুঝলাম না যে আল্লাহ রসুল, আল্লাহ তাবলিগ করতে বলছেন, কিসের তাবলিগ করব আমি, এটা আমি আল্লাহ থেকে জানতে পারিনি। আমার ডক্টরেট ডিগ্রির 5 পয়সা মূল্য নাই। কিসের তাবলিগ করব এটা আল্লাহ এখানে বলে দিচ্ছেন, কিন্তু আমি জানি না, আমি শিখতে পারিনি। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, এই একই কথা, একই ধারার কথা, সবগুলো আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াতে যেটা আপনাদের শোনাইলাম, যে আপনি বিভিন্ন মানুষের পিছনে দৌড়াইয়েন না, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এটার পিছনে দৌড়ান। সূরা জুমারের 55 আয়াত থেকে যেটা শোনাইলাম একই কথা, যে আপনি আপনার রবের সুন্দর সুন্দর কথা নাজিল হয়েছে এগুলার পিছনে লাগেন, এগুলা পড়েন, বুঝেন, আমল করেন। আর এখানে আল্লাহ তাবলিগ করার জন্য একই সিলেবাস দিচ্ছেন যে হে রাসূল তোমাকে অবশ্যই তাবলিগ করতে হবে। কিসের তাবলিগ? মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, ওহীর মাধ্যমে এসেছে, এই কথাগুলোর তুমি তাবলিগ করো। এবার রাস্তা পাইছেন? তো এখন আপনি বাঘের কিচ্ছা দিয়ে তাবলিগ করেন কি করতে? এটা এই কনসেপ্ট কোত্থেকে আসলো? এটা শিখাইছে কে? হরিণের কিচ্ছা দিয়ে তাবলিগ করার দরকার কি? ওই বুজুর্গের নৌকা পাড়ি দেওয়ার আর এই মুসল্লার মধ্যে বৈশা সমুদ্র পাড়ি দেওয়ার তাবলিগ, এটা কি আল্লাহ করতে বলছে? এই পেঁচটা তো এই জায়গায় লেগে গেছে, এই গোলমালটা এখানে লাগছে। এখন আপনারা তো বলবেন যে কি এক যুগে আইলাম রে, এতদিন একভাবে ইসলাম পালন করলাম, হুজুররা এটা কইলো, বাপদাদা এইভাবে করছে, এত বছরের পর বছর চলে গেল, 40 বছর, 50 বছর, 60 বছর, এখন কি হুজুররা আইছে খালি কয় ওটা ঠিক না, ওটা বেদাত, ওটা শিরিক, এই সেই। আপনার এটা তো আসলে হুজুরের কথা না। আপনারা বলেন, আমি এত এখানে প্রায় 1 ঘন্টা কাছাকাছি, অল্প সময় আছে, আমি সেরে দিচ্ছি, প্রায় 1 ঘন্টা বললাম। আমি তো আমার জানা মতে একটা কথা আমি আমার থেকে বলিও না, বলার চেষ্টাও করিনি, এটা আমি চিন্তাও করিনি। এটা সব আয়াতের কথা আর হাদিসের কথা। আর আল্লাহ এই কথাটাই বলেছেন যে হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, তোমার রব যেটা নাজিল করেছেন এইটার তুমি তাবলিগ করো। আজকে সবগুলা মসজিদের মিম্বর, সবগুলা ওয়াজের মঞ্চ যদি এই ফরম্যাটে চলে আসতো যে না আল্লাহ যেটা নাজিল করেছেন মানুষকে ওইটাই শিখামু, ওই বাপদাদার ধর্ম কি করছে, বুজুর্গ কি বলছে, অমুক পীর সাহেব কি বলছে, অমুক অলি কি করে গেছেন, এটার দরকার নাই, আস্তে আস্তে সব মানুষ কিন্তু ইসলাম পাইয়া যাইত, কোনো সমস্যা থাকতো না। এখন আরো কি করে, আরো উল্টা মানুষকে অন্যতা বোঝানোর জন্য কোরআন হাদিসের তাওয়িল করে উল্টা ব্যাখ্যা করতে লাগে মানুষ। এইখানে তাহলে এরপরে কি, এরপরের কথাটা আরো মারাত্মক, ভয়ানক। সূরা আল মায়েদার কত আয়াতের কথাটা বললাম, কিসের তাবলিগ করতে হবে, রেফারেন্স কিন্তু মুখস্থ করা লাগবে, নোট করবেন। মাঝে মাঝে খুতবায় আসলে
ছোট্ট একটা ডায়েরি আনবেন আর একটা কলম পকেটে রাখবেন, এটাতে খুতবার সমস্যা হবে না। আপনি হয়তো খুঁজে পাবেন না কোরআনের এত আয়াতের মধ্যে অ্যাড্রেসটা কোথায় আছে, যে আপনি কিসের তাবলীগ করবেন। অন্তত এই শিক্ষাটা যদি একটা খুতবা থেকে নিয়ে বাড়িতে যেতে পারবেন, এই একটা কথা আপনার জীবনটা পরিবর্তন করতে পারে, আপনার জান্নাতের ঠিকানা দেখাইয়া দিতে পারে। এই একটা কথা জাহান্নামের ঠিকানা থেকে আপনি ফিরে আসতে পারেন। একটা কথা, সূরা আল মায়দা 67 আয়াত, কিভাবে তাবলীগ করতে হবে, কিসের তাবলীগ করতে হবে, কোন বই পড়ে মানুষকে বুঝাইতে হবে, তালিম কোন কিতাবের হবে, এই আয়াতে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। তারপরের কথাটা আরো ভয়ানক, কি জানেন? ওয়াইল্লাম তাফআল, আল্লাহ আমাকে বলতেছেন না, আপনাকেও বলতেছেন না, নবীকে বলতেছেন। খেয়াল করবেন, প্রথমে ডাক দিছেন না, কি বলে ডাক দিছেন? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আমি যা নাজিল করেছি তার তাবলীগ করো, কোনো বাইরে যাওয়া যাবে না, আমি যা নাজিল করেছি ওইটার তাবলীগ তোমাকে করতে হবে। এরপরে এই কথা বলার পরে কি বলছেন? ওয়াইল্লাম তাফআল, আর আমার অর্ডার অনুযায়ী আমার নাজিল করা ওহীর তাবলীগ যদি না করো, তুমি অন্য কথা তাবলীগ করো, তোমার আকাবিররা কি বলেছে, বংশ থেকে কি আসছে, বাপদাদার থেকে কি আসছে, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি আমার রিসালতের কোনো দায়িত্বই পালন করলে না। নাউজুবিল্লাহ, কি মারাত্মক ভয়ানক কথা। আমার নাজিল করা ওহী বাদ দিয়ে তুমি তাবলীগ করতেছো, মানে তুমি আমার রিসালতই দায়িত্বই পালন করো নাই। ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি তোমার রবের রিসালত মানুষকে পৌঁছাও নাই। কিন্তু আল্লাহর নবী এই কার্পণ্য করেন নাই, তিনি যা নাজিল হয়েছে সব পৌঁছায় দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম থেকে বিদায় হজের ভাষণে ওয়াদা নিয়েছেন যে আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর নাজিল করা ওহী পৌঁছায় দিছি? সাহাবায়ে কেরাম বলছে নাম, আপনি পৌঁছায় দিয়েছেন, আল্লাহকে সাক্ষী রেখেছেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার নাজিল করা ওহী আমি পৌঁছায় দিছি মানুষকে। এরপর সাহাবায়ে কেরাম এই নাজিল করা ওহী দিয়ে তাবলীগ করেছেন। কিন্তু আজ 1450 বছর পরে আইসা আমরা অমুকের কিতাব, তমুকের কিতাব, অমুকের কাহিনী, অমুকের কিচ্ছা, অমুক ওলি আল্লাহ, অমুক বুজুর্গ, এদেরকে ইসলামের মডেল বানাইছি। আর আল্লাহর নাজিল করা ওহী মসজিদের তাকে, বাসার তাকে, ওটা কাপড় দিয়ে মোড়ানো আছে, ওটা তাবলীগ কিসের করবো? ওটা তো আমি জানি না, ওটা তো বুঝি না, ওটা তো আলিমুল আমাদের জন্য মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে রাখছি। এই ফেস্টা লাগছে, রূপটা দড়ায় দিলাম আজকে। এখানে চিন্তার খোরাক আছে, আজকের এই 1 ঘন্টার খুতবা থেকে অনেক দিনের চিন্তার খোরাক আছে, যে আমরা হাঁটবো কোন দিকে, আর এতদিন হাঁটলাম কোন দিকে, ঠিকানাটা ভুল করেছি আমরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সতর্ক করে দিলেন। এই জন্য এতক্ষণে আমি যেটা আপনাদের বুঝাইলাম, আসলে ওই শুরুতে বলছিলাম না, আমাদের কারো প্রতি কোনো ক্ষোভও নাই, কোনো দুশ্মনীও নাই, কিচ্ছু নাই। যতটুকু আল্লাহ ইসলাম বুঝার তৌফিক যাকে দেন, এটা প্রচার করাও তার দায়িত্ব। আমরা চেষ্টা করি আল্লাহর কথা, নবীর কথা মানুষকে বলার জন্য। এখন আমাদের দায়িত্ব কি? ইহুদিদের দায়িত্ব ছিল আল্লাহর ওহীর কথা শোনার পরে বলতো সামিনা ওয়া আসাইনা, শুনলাম কথা সব ঠিক আছে, মগর আমি যেমনে আছি অমনে থাকবো। আর সাহাবায়ে কেরাম কি বলতেন? সূরা আল বাকারার শেষ আয়াত, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তোমার ওহীর নাজিল করা কথা আমরা শুনেছি, এখন আমাদের আর ডানে বামে যাওয়ার সুযোগ নাই, আমরা মেনে নিলাম। আর অতীতে যা ভুল হয়েছে তোমার কাছে ক্ষমা চাই, কারণ ফিরে যেতে হবে তো তোমার দিকে। এর চেয়ে সুন্দর কথা আর কি আছে? এজন্য তো আল্লাহ বলছেন অনেক সুন্দর কথা আমি নাজিল করেছি। আল্লাহ আমাদের বুঝ দান করুন, আল্লাহুম্মা।